হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম। সারা দেশে তো মহামারী ছড়াইতেছে, কারফিউ, লকডাউন, আবার নেটের উপরে ঠাডা পড়ছিল। তো দেশে যেহেতু দুর্ভিক্ষ চলতেছে, কিছু তো আর করার নাই, যার কারণে ইউটিউবে ভিডিও ছাড়াও যায় না, কেউ দেখতেও পারতো না। তো যাক, এখন কিছুটা পরিস্থিতি সামাল দিয়ে আসতেছে। আজকে আপনাদেরকে দেখামো, এই যে এটা বক্স দেখতেছেন, এটাতে 18 ইঞ্চি স্পিকার একটা লাগানো আছে। আপনারা এরকম বক্সে বিয়ে বাড়িতে যেগুলো দেখছেন, ওগুলোতে 15 ইঞ্চি স্পিকার দুইটা লাগানো থাকে। এটাতে একটাই 18 ইঞ্চির জন্য এত বড়ই একটা বক্স লাগে। এটার মধ্যে তো টুইটারও আছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি স্পিকার লাগাইছি, ক্রস ওভার, টুইটার খুলি খালিও দেখাবো, মেশিনে খুলি খালি দেখাবো, ঠিক আছে। তা বাজাইও দেখাবো, এও ফুল সাউন্ড, ফুল বেস, ফুল ট্রাভেল, মানে যা আছে সব ফুল দিয়ে বাজায় দেখাবো। হ্যাঁ, আবার বলতেছি, ফুল দিয়ে বাজায় দেখাবো, দাম বলবো, বিস্তারিত যা আছে সব। তো এই ভিডিওতে এই সমস্ত বিষয় জানতে পারবেন। তো যারা এরকম জিনিসে আগ্রহী তারাই পুরো ভিডিওটা দেখবেন, আর যারা এরকম বিষয়ে আগ্রহী না তারা এখানে চলে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আর এখানে সবার আগে বলিনি, এই বক্সের মধ্যে যে জিনিসটা আছে এটাকে বলে প্রোটেকশন মেশিন। অন্যান্য ভিডিওর মধ্যে আমরা এই জিনিসটার উল্লেখ করছি। এটা হচ্ছে আপনার ধূপ করে কারেন্ট আসলে, ধূপ করে কারেন্ট গেলে, অথবা মেশিনের পার্টস পাতি সুস্থ রাখে, এছাড়া স্পিকার কাটা থেকে বাঁচায়, বিভিন্ন 365,000 বাতের ধরার ওষুধের কাজ করে। এটার আজকে লাইভ প্রমাণ দেখাবো। হ্যাঁ, প্রোটেকশন মেশিন কীভাবে কাজ করে সেটারও একটা আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এই যে দেখেন, জালে জুলি খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে নেটটা দেখায়। এই যে দেখেন, এটা হচ্ছে মোটা নেট। পার্টেক্সের বক্সে যেগুলো থাকে ওগুলো পাতলা নেট, হাত দিয়ে টিভি বাঁকা করা যায়। এটা হচ্ছে মোটা নেট, বাঁকা করতে পারবে না। তাছাড়া নেটের পিছন দিয়ে দেখেন, এখানে একটা নেট আছে যেটা কাপড়ের, যেটা আপনার তেলিয়া চোরা বা ইন্দুরে বাচ্চা এগুলো সহজে ঢুকতে পারবে না। যে বিয়ের লেখা আছে, সিল আছে। এটা হচ্ছে ধোঁয়ার পাইপ, বাতাস বাইর হয়ে যায়, সেটা আমি ধোঁয়ার পাইপ বলতেছি। এখান দিয়ে বাতাস বের হয়, যে সময় স্পিকার বাজে এই সময় বাতাস বের হয়। দুইটা আছে। এই যে সেই স্পিকার, 18 ইঞ্চি স্পিকার, JBL স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কলের। এই যে স্পিকার যেহেতু লাগাই ফেলছি, কষ্ট দেয় না। এটা নিয়ে আগেও ভিডিও চাইছি স্পিকারের ইউটিউবে, আপনাদের দেখার জন্য এখানে স্পিকারের সামনের সাইড এবং পিছনের সাইডের ছবি উল্লেখ করে দেখতেছি। সাইডে আলিবাবা 4200 না 4000 ওই ওয়েবসাইটে যাইও এটা দেখতে পারেন। পরে আপনার এটা মনে করেন ওইটার একটা ভিডিও ছাড়া আছে, চাইলে সেটা আমার চ্যানেলেই আছে, চাইলে দেখতে পারেন। ওখানে স্পিকার উইথ করে কাট করে দেখাইছি। এরপরে আপনার এই যে এটা হচ্ছে টুইটারের হাইয়ের চুঙ্গা, ভিতরে টুইটার লাগানো আছে। আর এখানে যেটা আছে ফ্রেম, এটা ভাই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা আলাদা কিনা লাগে। এই যে এখানে যে ফ্রেমটা দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে প্লাস্টিকের একটা ফ্রেম, ঠিক আছে। এটা বক্সের গোডাউন থেকে যে সময় বক্স এগুলো ফাটানো হয় তখন ওখানে এটা ফ্রি হিসাবে লাগাই দেয়, যেটার কোনো মূল্যই নেই। এটার মূল্য 100 টাকা, ঠিক আছে। এটা পুরাটাই প্লাস্টিকের। আর এটার ফাঁসে যেগুলো সাথে দেখতেছেন এগুলো দিয়ে বডির সাথে আটকানো হয়, আর এটা সন্ধ্যার মধ্যে লাগানো থাকে। এখন বিষয় হচ্ছে যে আপনার যেগুলা 200 টিকা টুইটার থাকে প্লাস্টিকের, ওগুলার ওজন নেই আপনার 200 গ্রাম। আর কিছু টুইটার আছে আপনার কত 700 টাকা, কিছু আছে 900 টাকা বা 1000 টাকা। ওগুলার ওজন হয় আপনার ধরেন 1.5 কেজি হয়, 1 কেজি হয়, 2 কেজি হয়, ঠিক আছে। কিন্তু এই প্লাস্টিকের ফ্রেম, এটা আপনার এখানে যে টুইটারটা লাগাইছি এটার ওজন তো আছে ভাই 4-5 কেজির মতন। তো ওই টুইটারটা এই ফ্রেমে যদি লাগায়, যে সময় এটা কুরিয়ারে যাবে অথবা আপনার এদিকে ওদিকে যে সময় যারা ব্যবহার করবে, টুস করে বক্সটা রাখবে, টুইটারের প্লাস্টিকের ফ্রেমটা টাচ করে যেখান দিয়ে স্ক্রু মারা ওখান দিয়ে আস্তে করে ফাড়িয়ে এনে টুইটারটা নিচে মনে করেন মার্ডার এনলো পরে যাবে। তো ওই জন্য এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম লাগানো লাগছে, যেটা আলাদা কিনেই লাগাতে হয়, এটা কেউ দেয় না। এই যে স্ক্রিনের মধ্যে যে টুইটারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে, এটা হচ্ছে 3-3। এগুলো 2-2ও থাকে, 3-3, 4-4ও থাকে। 4-4 লাগানো হয় সাধারণত দুইটাই স্পিকারের ক্ষেত্রে। দুইটাই স্পিকার যেগুলো ব্যবহার করে, ধরেন এরকম 18 ইঞ্চি দুইটাও আছে না, বা 16 ইঞ্চি দুইটা আছে না, ওগুলোর ক্ষেত্রে 4-4 ব্যবহার করে। তো এখানে যেহেতু একটাই স্পিকার, এখানে 3-3 ব্যবহার করা হয়েছে। টুইটারে এটার ওয়েট অনেক বেশি, যার কারণে ফ্রেম আলাদা কিনে লাগানো লাগছে। টুইটার আপনাকে এপাশ ওপাশ করে দেখাচ্ছি, বা এটা আলাদাভাবে ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। চলেন এবার আপনাদেরকে ক্রস ওভার দেখাই। ক্রস ওভারের কথা বলতে গেলে বিভিন্ন রকম সিঙ্গেল বক্সের জন্য ক্রস ওভার আছে, ঠিক আছে। সিঙ্গেল বক্স মানে একটা স্পিকার একটা টুইটার হলে এটাকে সিঙ্গেল ক্রস ওভার
বলতে পারেন। আর একটা বক্সের যে সময় দুইটাই স্পিকার একটা টুইটার, সেটার খরচ ওভার হবে ভিন্ন। সেই বিষয়ে আমরা না যাই, আমরা একটা বক্সের খরচ ওভার নিয়ে আলোচনা করি। মার্কেটে বিভিন্ন রকমের থার্ড ক্লাস খরচ ওভার আছে, 200, 300, 500, 700, 1000, 1200 বিভিন্ন রকম আছে। কিন্তু সবগুলোকে এড়িয়ে একবারে সর্বোচ্চ যেটা পাওয়া গেছে সেটাই নেওয়া হয়েছে। এটার কয়েলগুলো তামার কয়েল, আর তাছাড়া এটার মধ্যে সাউন্ড ভাগ ভাগ করে আলাদাভাবে পাওয়া যায়। এছাড়া এই সমস্ত খরচ ওভার আপনার ভাড়া দেওয়ার যত সাউন্ড সিস্টেম আছে ওগুলোর মধ্যে লাগানো হয়। ভাড়া দেওয়ার মালে কিন্তু এবড়ো থেবড়ো মাল লাগানো হয় না, ওখানে সবচেয়ে গর্জিয়াসগুলাই লাগানো হয়। তো এখানে সর্বোচ্চ যেটা সিঙ্গেল বক্সের জন্য সেটাই দেওয়া হয়েছে। এই খরচ ওভারে আপনার একটা টুইটার, একটা স্পিকারের কানেকশন আছে, মানে যত বেশ মাল আছে সব কিছুই বাছি নেওয়া হয়েছে, এটাই বোঝানো। তো চলেন এবার আপনাদেরকে বক্সটা উইথ করি, কাট করি, সিট করি, সামনে পিছে একটু ডানে বামে দেখা। এটা তো ঢালাই বক্স, তবু আপনাকে দেখায় ডানে বামে একটু দেখা। এটার সাথে কিন্তু কভারও আছে, যেহেতু এটা আমার মতো মেরেঙ্গা গাবুর একলা ঘুরাইতে পারবে না, এটা ওয়েট অনেক বেশি, তো ফলাহানদেরকে ডাকিয়ে আনি আগে। এই যে বক্স হচ্ছে পিছনের সাইড দেখছেন, বাইরের আকাশের কি একটা আলো পর্যন্ত আসি পড়তেছে, ওইটার নিখিল পর্যন্ত দেখা যাইতেছে, একবারে ক্লিন। এটার ডালার কিন্তু দাম, এটা ডালা কিন্তু বিভিন্ন দামের আছে, কম দামিও আছে, এটা কিন্তু ডালার দাম এটা। আর পিছন দিয়ে এটা হচ্ছে স্পিকারের লাইন, এখানে পয়েন্ট দুইটা দেখতেছেন একই, যেখান দিয়ে লাগান স্পিকার এটাই বাজবে। এটার খুব দুইটা দেওয়া ছিল, ওই জন্য এখানে দুইটাই কানেকশন রাখা হয়েছে, নইলে একটা সাদা থেকে যায়। এবার হচ্ছে মেশিনের পালা। মেশিনের এবার আপনাদেরকে মেশিন দেখানো যাক। মেশিনের উপর দিয়ে যে কাগজটা দেখতেছেন এটা হচ্ছে নিয়মাবলীর কাগজ। এখানে আপনার কিভাবে বাড়াবেন, কমাবেন, চালাবেন, হ্যাঁ কীভাবে মানে এটা ব্যবহার করবেন, ওইটার সম্পূর্ণ নিয়মাবলী প্রত্যেকটা সাউন্ড বক্স এবং মেশিনের সাথে দেওয়া হয়, যেটা মানে চালালে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই দেখেন মেশিনের সামনের সাইড হচ্ছে এরকম 18 ইঞ্চি বডি, মানে এই কোনা থেকে ও কোনা মাপলে 18 ইঞ্চি, ওদিকে সামনে থেকে পিছনে মাপলে 16 ইঞ্চি। মোটা গাদল সিডের বডি, উডি বহি থাকলেও ব্যাক হবে না, পাতলা টিনের গুলা ব্যাক হবে জায়গা। ট্রান্সফরমারের বারে থেতলাই নিচের দিকে ডাবি যায়, হ্যাঁ এদিকে ওইদিকে রাখতে গেলে থুপ করে নিচের দিকে কি তলা একবারে জায়গার সাথে সমান হয়ে যায়। তো এটা হচ্ছে মোটা বডি, 518 বডি, মোটা গাদল বডি। চলেন আবার আপনাকে কুলি দেখানো। আর এর আগে আপনাদেরকে পিছনের সাইডেও দেখায়নি। এ দেখেন পিছনের সাইডে দুইটা কুলিং ফ্যান আছে পিছনের সাইডে। এছাড়া মিক্সারের দুইটা লাইন আছে, মোবাইল কর্ড, জ্যাক, সিডি, টিভি, ডিভিডি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সব কিছুর সাথে চালানোর জন্য একটা জ্যাক সিস্টেম আছে। তারপরে এখানে একটা সুইচিং আছে, যেটা আপনার ব্লুটুথ আর মাইক্রোফোন, তারপর ইকো, এগুলোর জন্য। স্পিকারের লাইনের জন্য দুই রকমের আছে, একটা হচ্ছে তার ঢুকায় টার্মিনালগুলা লাল কালো, এগুলো গুড়ায় আটকান, অথবা ওই যেটা আপনার স্পকেট আছে ওটার মধ্যে কটাস করে ঢুকাই দিই, যেরকম যার যেরকম ভাল লাগে সেটা। আর এই হচ্ছে আপনাদের মেশিনের ভিতরের দৃশ্য। এটাতে আপনার 16 ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে একটা স্পিকারের জন্য। আপনারা কিন্তু 12 ইঞ্চি স্পিকার চালান, 60টা চালান 16 ট্রানজিস্টর দিই, বা 16 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলেরগুলোও কি 60টা চালান 16 ট্রানজিস্টর দিই, ঠিক আছে। এটা একটা স্পিকারের জন্যই 16 ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। সেই সাথে ট্রান্সফরমারের ভোল্টেজ যেহেতু 18 ইঞ্চি স্পিকারের জন্য বেস ভোল্টেজ হচ্ছে 60, এর উপরে গেলে রিক্স, এর থেকে কম হলেও কি আওয়াজ কম উঠবে। তো সেক্ষেত্রে এটার ভোল্টেজ সেভাবে সেট করা হয়েছে, ধরেন না 55, ঠিক আছে, বেশিও না কমও না, একবারে কি পারফেক্ট রাখা হয়েছে। আর এখানে 8টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের 8টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। আপনারা জোরে গেলে কোনো এরকম মেশিন বান্ধালে ওখানে হয়তো আপনাকে 2টাকে 4টা দেয়, এখানে 8টা দেওয়া হয়েছে। আর মেশিনের বিশেষত্ব হচ্ছে এটা যেন রাফ ইউজ করা যায় বা ঘন্টার পর ঘন্টা চালানো যায়, ঠিক আছে, বেশিক্ষণ চালানো যায়। এটার জন্য এখানে কি কিছু জিনিস লক্ষ্য রাখা হয়েছে, যেটা যেমন ভিতরে মনে করেন 3টা কুলিং ফ্যান আছে, মানে ভিতরেরটা সহ মোটমাট 3টা কুলিং ফ্যান আছে। বাইরের থেকে এদিক থেকে শো করে ঠান্ডা বাতাস নিয়ে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বাই করে দিবে, ঠিক আছে। হিটসিংয়ের দোনো পাশে 2টা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, কেননা হিটসিং হচ্ছে আপনার ট্রানজিস্টরকে ঠান্ডা রাখে, আর ট্রানজিস্টর ঠান্ডা থাকলে এতে আপনার মেশিন ঠান্ডা থাকবে, সেই সাথে আপনার ট্রানজিস্টর কাটার চান্স থাকবে না, নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো যত মোটা গাদল হিটসিং হবে এবং সেই সাথে কুলিং ফ্যান হবে তত মেশিনটা ঠান্ডা রাখতে পারে। আর এখানে আপনাকে হিটসিংটা দেখায়, এটা আপনারা বাজার থেকে জেডদাইয়া হিটসিং যেগুলো কম দামে কিনে আনেন সেটা না, এখানে দামি মোটা গাদল হিটসিং ব্যবহার করা হয়েছে। এখানে হিটসিং লাগানোর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনার নর্মাল বাজারে হিটসিং একটা নিচ্ছি, যেহেতু এটা 4 ইঞ্চি, ওইটা আপনার
10 ইঞ্চি 12 ইঞ্চি লম্বা হলেও ওইটা এরকমের ছোট আকারের পাতলাই হইতো। হ্যাঁ, এগুলো 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 12 এরকম থাকে। কিন্তু আপনাকে থিকনেস দেখাইতেছি, আসলে হচ্ছে থিকনেস মানে মোটা নাকি গাদল নাকি সেটা দেখাইতেছি। মোটা গাদল হবে তো ওইটাই কি ট্রানজিস্টরের হিটগুলো অ্যাবজর্ব করে ফেলবে। তো এখানে বড় মোটা গাদল হিটসিং টোগায়ানি লাগানো আছে, যেগুলো বড় বড় হেড মেশিনে লাগানো থাকে। এগুলো আপনারা বাজারে কিনতে পান না, কারণ এগুলো আপনাদের সামনে রাখা হয় না। ঠিক আছে, এরকম মানে গজিয়ে যে সমস্ত মেশিন আছে ওগুলোর মধ্যে এগুলো কি লাগানো হয়। কেউ চাইলে আমরা ওরকম দিয়ে দিই। তো যেহেতু এটা সম্পূর্ণ ভালো মাল একত্র করেই বানানো হইতে আছে, তো এখানে কোনো কমতিয়ে রাখা হয়নি। এছাড়া মেশিনে আপনার মাইক্রোফোন সিস্টেম, ইকো সিস্টেম, ঠিক আছে, বা লেভেল লাইট, মানে একটা মেশিনে যা যা থাকার প্রয়োজন সব কিছুই আছে। আমরা প্রত্যেকটা তার পয়েন্টে পয়েন্টে যেখানে যেখানে জ্বালা আছে সেখানে সেখানে আমরা গাম টাম মারি দিই। চাইলে এগুলো না মারতে পারতাম, চাইলে গা ফেলাতেও করতে পারতাম, চাইলে গামার পয়সাও বাঁচাতে পারতাম, কিন্তু না, প্রত্যেকটা জিনিস আপনার দেখলেই বুঝতে পারবেন যেগুলো অনেকভাবে নিখুঁতভাবে করা হয়েছে। চলেন এবার আপনাদেরকে প্রোটেকশন মেশিনের কাজ কি সেটা একটু দেখায়, কিভাবে এটা কাজ করে। এরপরে ফুল টুল দিয়ে একবারে বাজায় দেখা মনে। তো দেখতে পাচ্ছেন এখন প্রোটেকশন মেশিন যেটা এই বক্সের মধ্যে ফিটিং করা হয়েছে, এটার পিছনে একটা কারেন্টের লাইন আছে। এই যে দেখতেছেন এই কারেন্টের লাইন হচ্ছে ডাইরেক্ট মেশিনের, এই যে মেশিনের যে তারটা আছে এটা প্রোটেকশন, মানে মেশিনের তারটা ঢুকছে প্রোটেকশন মেশিনে, আর প্রোটেকশন মেশিনের তার ঢুকছে কারেন্টের লাইনে। যখন এভাবে সুইচ দিব তখন প্রোটেকশন মেশিনের যে একটা কয়েল আছে, কয়েলটার মধ্যে এরকম মানে কি আলো জ্বলে উঠবে, যেটা এরকম লাইটের আলোতে দেখা যায় না, লাইট নিবে আপনাদেরকে দেখাই। এবার দেখবো এটা চলার সময় কিভাবে ব্লিঙ্ক করে। ঠিক আছে, যে একটা ভোল্টেজ যে একটা হাই ভোল্টেজ আপ ডাউন করে, যেটাতে ক্ষয়ক্ষতি হয়, সেগুলো কিভাবে কাজ করে এটা চলাইয়েরই দেখায়। এই বক্সটার উচ্চতা হচ্ছে 50 অথবা 52 ইঞ্চিও বলে থাকে কেউ কেউ। পাশে হচ্ছে 20 ইঞ্চি। বিয়ে বাড়িতে যত সাউন্ড বক্স ভাড়া দিতে দেখছেন ওগুলোর সাইজে হচ্ছে এটা। এখানে 18 ইঞ্চি একটা লাগানো আছে, যেটা তখন দেখলেন। এই টোটাল প্যাকেজের খরচ হচ্ছে আপনার এই যে বক্স মেশিন প্রোটেকশন মেশিন টোটাল খরচ হচ্ছে আপনার 37,000 টাকা। ঠিক আছে, আর যেমনটা বলছিলাম যে ফুল সাউন্ড ফুল সব দিয়ে বাজার দেখাবো, এটা এই ভিডিও শেষে স্ক্রিনের মধ্যে যে ভিডিও লিঙ্কটা দেখতেছেন এটা নিয়ে আরেকটা সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে, সেটা দেখিয়ে আপনার নিয়মাবলী দেখিয়ে আসতে পারেন যে কোনো সাউন্ডবক্স কীভাবে ফুল দিয়ে চালানো যায়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন এবং সাউন্ড সিস্টেম অন্তর্ভুক্ত যে কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।